আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে যদি এই ভিডিওটি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন, মিতা এর অর্থ হচ্ছে কখন। দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দুপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। কাম ইজারা কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, এর অর্থ হচ্ছে কত। ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। তো আমরা এখানে শিখলাম দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা, তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে বা আসা। তো আমরা শিখলাম মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। তায়েব এর অর্থ ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। তো আমরা এক নজরে শিখে নিই। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মিতাইজি কখন আসবে। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া। এখানে আরবি অর্থ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। খালি অর্থ হচ্ছে থাক বা রাখো। এখানে আরবি অর্থ হচ্ছে খালি, বাংলা অর্থ হচ্ছে থাক বা রাখো। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি অর্থ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে। এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সামাহাত, আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। তো এক নজরে শিখে নেই। জঞ্জাল অর্থ ঝগড়া, খালি অর্থ থাক বা রাখো, খালাস অর্থ শেষ, লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খেয়েছো বা খাওয়া বোঝায়। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। বুখরা এর অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। এখানে আরবি অর্থ হচ্ছে বুখরা, বাংলা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি অর্থ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। মাইশুফ এর অর্থ হচ্ছে না দেখা। এখানে আরবি অর্থ হচ্ছে মাইশুফ, বাংলা অর্থ হচ্ছে না দেখা। তো এক নজরে শিখে নেই। ফাদি অর্থ খালি, বকরা অর্থ কাল বা আগামীকাল, কুল্লুশাই অর্থ হচ্ছে সব কিছু, মাইশুফ অর্থ হচ্ছে না দেখা। গব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত। এখানে আরবি অর্থ হচ্ছে
গাব্বারা বাংলা অর্থ হচ্ছে দুলাযুক্ত। মুস্তাজিল অর্থ হচ্ছে তারা। এখানে আরবি অর্থ হচ্ছে মুস্তাজিল, বাংলা অর্থ হচ্ছে তারা। রু অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি অর্থ হচ্ছে রু, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। নাদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। এখানে আরবি অর্থ হচ্ছে নাদিফ, বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। তো আমরা এক নজরে শিখে নিই। গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত। মুস্তাজিল অর্থ হচ্ছে তারা। রু অর্থ হচ্ছে যাওয়া। নাদিফ অর্থ পরিষ্কার। হাইক অর্থ হচ্ছে জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে হাইক, বাংলা অর্থ হচ্ছে জন্য। সাহান অর্থ প্লেট। এখানে আরবি শব্দ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। সাদি অর্থ স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে সাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। দুগদুগ অর্থ হচ্ছে মিলন। এখানে আরবি অর্থ হচ্ছে দুগদুগ, বাংলা অর্থ হচ্ছে মিলন। তো আমরা এক নজরে শিখে নেই। হাইক অর্থ হচ্ছে জন্য, সাহান অর্থ প্লেট, সাদি অর্থ স্তন, দুগদুগ অর্থ মিলন। হুরমা অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। জিন্স এর অর্থ হচ্ছে সহবাস। এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স, বাংলা অর্থ হচ্ছে সহবাস। জিসম অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। জুব্বি এর জুব্বি অর্থ হচ্ছে লিঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। তো আমরা এক নজরে শিখে নিই। হুরমা অর্থ মহিলা, জিন্স অর্থ সহবাস, জিসম অর্থ শরীর, জুব্বি অর্থ লিঙ্গ। মুআকিদ অর্থ হচ্ছে অনিশ্চিত। এখানে আরবি অর্থ হচ্ছে মুআকিদ, বাংলা অর্থ হচ্ছে অনিশ্চিত। দাখেল অর্থ হচ্ছে ভেতরে। এখানে আরবি অর্থ হচ্ছে দাখেল, বাংলা অর্থ হচ্ছে ভিতরে। মাতরুজ অর্থ হচ্ছে বরা। এখানে আরবি অর্থ হচ্ছে মাতরুজ, বাংলা অর্থ হচ্ছে বরা। উসাক অর্থ হচ্ছে নোংরা। এখানে আরবি অর্থ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। তো আমরা এক নজরে শিখে নিই। মুআকিদ অর্থ হচ্ছে অনিশ্চিত, দাখেল অর্থ ভেতরে, মাতরুজ অর্থ হচ্ছে বরা, উসাক অর্থ হচ্ছে নোংরা। বান্দুরা অর্থ হচ্ছে টমেটো। এখানে আরবি শব্দ হচ্ছে বান্দুরা, বাংলা অর্থ হচ্ছে টমেটো। কোষ অর্থ হচ্ছে যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ। এখানে আরবি অর্থ হচ্ছে কোষ, বাংলা অর্থ হচ্ছে যৌনি। ইজারা অর্থ হচ্ছে ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা, বাংলা অর্থ হচ্ছে ভাড়া। হারামি অর্থ হচ্ছে চিটার। এখানে আরবি অর্থ হচ্ছে হারামি, বাংলা অর্থ হচ্ছে চিটার। তো আমরা এক নজরে শিখে নেই। বান্দুরা অর্থ টমেটো, কুস অর্থ যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ, ইজারা অর্থ ভাড়া, হারামি অর্থ চিটার। জাওয়াজা অর্থ হচ্ছে বউ। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াজা, বাংলা অর্থ হচ্ছে বউ। ফিজিল অর্থ হচ্ছে মূলা। এখানে আরবি শব্দ হচ্ছে ফিজিল, বাংলা অর্থ হচ্ছে মূলা। কোরা অর্থ হচ্ছে গামলা। এখানে আরবি শব্দ হচ্ছে কোরা, বাংলা শব্দ হচ্ছে গামলা। উসাক অর্থ হচ্ছে নোংরা। এখানে আরবি শব্দ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াজা অর্থ বউ, ফিজিল অর্থ মূলা, কোরা অর্থ গামলা, উসাক অর্থ নোংরা। আল্লাতি অর্থ হচ্ছে কোনটি। এখানে আরবি শব্দ হচ্ছে আল্লাতি, বাংলা অর্থ হচ্ছে কোনটি। লাইন অর্থ হচ্ছে নরম। এখানে আরবি শব্দ হচ্ছে লাইন, বাংলা অর্থ হচ্ছে নরম। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। জীব এর অর্থ হচ্ছে দেও। এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দেও। তো আমরা এক নজরে শিখে নিই। আল্লাতি অর্থ হচ্ছে কোনটি, লাইন অর্থ নরম, ফাদি অর্থ খালি, জীব অর্থ দাও। কিদা অর্থ বাঁকা। এখানে আরবি শব্দ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। ফুরসা এর বাংলা হচ্ছে সুযোগ। এখানে আরবি শব্দ হচ্ছে ফুরসা, বাংলা অর্থ হচ্ছে সুযোগ। সাই
এর অর্থ হচ্ছে কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে শাই, বাংলা অর্থ হচ্ছে কিছু। তাদি অর্থ হচ্ছে স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে তাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। ওরাক অর্থ হচ্ছে ভাষা। এখানে আরবি শব্দ হচ্ছে ওরাক, বাংলা অর্থ হচ্ছে ভাষা। তো আমরা এক নজরে শিখে নেই। কিদা অর্থ বাঁকা, ফুরসা অর্থ সুযোগ, সাই অর্থ কিছু, তাদি অর্থ স্তন, ওরাক অর্থ ভাষা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।